নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মোয়া, মুড়ির মোয়া। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বাদাম ভেজে নিয়েছি, তিল ভেজে নিয়েছি পামকিন সিড, সব 1 কাপ করে নিয়েছি পরিমাণ মতো গুড়। এবার প্রথমে একটা কড়াই বসিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটার মধ্যে দিয়ে দেব গুড়টা আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। যতটুকু মুড়ির মোয়া বানাবেন অতটুকু সেই পরিমাণ বুঝে গুড়টা দিতে হবে। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার কেউ একটু কম। এবার গুড়টা গলিয়ে গুড়টা পাকিয়ে নেব। দেখুন গুড়টা চিটচিট হয়ে এসেছে, আরেকটু হবে। পাঁচ 7 মিনিট জাল দিলে গুড়টা চিটচিট হয়ে যাবে। এবার মুড়িটা দিয়ে দেব। মুড়িগুলো দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নেব। একটু গরম গরম মিশাতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। দিয়ে দেব তিল ভাজাটা, আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পামকিন সিডগুলো, আবারও মিশিয়ে নেব। এই মোয়াটা খেতে খুবই টেস্টি হয়, আর এইগুলো খুবই উপকারী জিনিস। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে যে কোনো সময় খেতে পারেন, সকালে বিকালে, বাচ্চা বড় সবাই খেতে পারেন। দিয়ে দেব বাদাম ভাজাগুলো, এবার ভালো করে মিশিয়ে নেব। আর একটু মুড়ি দিয়ে দেব। আপনারা চাইলে কম মুড়ি দিয়েও বানাতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি। এবার গোল গোল করে মোয়াগুলো বানিয়ে নেব। এই যে একটা রেডি হয়ে গেল, আবারও আরেকটা বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে একটু ঠান্ডা করে মুড়ির মধ্যে রেখে দিতে হবে, তাহলে 1 মাস পর্যন্ত থাকবে।